আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়ম মেনে আপনারা ব্লাউজ কাটিং করবেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের খুবই সহজ কিছু মেথড আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন। তো সবার আগে আমি স্ক্রিনে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি। তো এই মেজারমেন্টটি অনুযায়ী আমরা আজকের একটা 14 গিরা কাপড় দিয়ে ব্লাউজ কাটিং শিখব। তো সম্মানিত ভিউয়ার্স, সবার প্রথমে আমাদের কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। তো দেখেন আমি কাপড়টা যেভাবে ভাঁজ করতেছি আপনাদের ঠিক সেমভাবে ভাঁজ করতে হবে। তো আমি কোনো ঘোরাবো না, কোনো পেঁচাবো না, আমি সঠিক পদ্ধতিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর দেখেন আমাদের কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে প্রথমে। তো আমাদের 38 ইঞ্চি বডির জন্য এই পার্টটাকে 4টা ভাগ করতে হবে। তো 4টা ভাগ করে আমাদের মোট একটা ভাগ নিতে হবে। তো 38কে 4 ভাগ করলে আমাদের হয় 9.5 ইঞ্চি। তো আমরা এই পার্টটা নিব 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি নেওয়ার পর আমরা এইখানে একটা মার্জিন ব্যবহার করব। তো এটা হচ্ছে নিচের মার্জিনটা, আমরা এখানে 1 ইঞ্চি কাপড় ব্যালেন্স রাখবো সেলাইয়ের জন্য। তো আমরা প্রথমেই পিছনের পার্টটা কাটিং করব। তো ব্লাউজের সবার প্রথমে পিছনের পার্টটাই কাটিং করতে হয়। তো এরপর আমাদের এই মার্জিন থেকে আমাদের মোট 15 ইঞ্চি ঝোলটা নিতে হবে। তো আমি 15.5 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। উপরে কিছু কাপড় মানে এক্সট্রা লাগবে আমাদের। তো এখানে 15.5 ইঞ্চি নেওয়ার পর আমি একটা মার্জিন দিয়ে দিয়েছি। তো এরপর আমাদের প্রথমে নিতে হবে এই লম্বাটা নেওয়ার পর এখান থেকে আমাদের পুট নিতে হবে 13 ইঞ্চি। এখানেও আমাদের সেম কাটসটি করতে হবে। এখানে 2 ভাগ করতে হবে আমাদের। 6.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। তো এখান থেকে 6.5 ইঞ্চির একটা পার্ট নিয়ে নিলাম। 6.5 ইঞ্চির থেকে আমরা একটা মার্জিন দিয়ে দিব। তো 6.5 ইঞ্চির মার্জিনটা দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, 38 ইঞ্চি বডিতে হাতার মুহুরিটা নিতে হবে আমাদের 6.5 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি। তো আমরা এখান থেকে হাতার মুহুরিটা নিলাম 6 ইঞ্চি। তো এরপর আমরা এখান থেকে লম্বালম্বি একটা মার্জিন দিব। তো মার্জিনটা দেওয়া শেষ হলে দেখেন আমাদের যে বডির পার্টটা, এখন বডির পার্টটা নিতে হবে। 38 ইঞ্চি বডির ক্ষেত্রে আমরা কিন্তু এই পার্টটা 9.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমাদের এখান থেকে 9.5 ইঞ্চি রাখতে হবে এই পার্টটা। তো ব্লাউজটির কমর ছিল আমাদের 32 ইঞ্চি, এটাকেও আমাদের 4টা ভাগ করে নিতে হবে। 4টা ভাগে আমরা এখান থেকে 8 ইঞ্চি নিয়ে নিব তাহলে। এবং আমাদের এইখান থেকে 1.5 ইঞ্চি কাপড় ব্যালেন্স রাখতে হবে। তো আমরা এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় ব্যালেন্স রাখবো। তো এখানে যে 1.5 ইঞ্চি কাপড় আমরা ব্যালেন্স নিয়েছি, এটা হচ্ছে 1 ইঞ্চি নিয়েছি আমরা টিকিনের জন্য, আর 1/2 ইঞ্চি নিয়েছি আমরা সেলাইয়ের জন্য। তো প্রথমে আমরা 1.5 ইঞ্চি নিয়েছি। দেখেন আমরা কিন্তু এখানে টোটালি 1.5 ইঞ্চি নিয়েছি, এবং কোনটা কিসের জন্য নিয়েছি সেটা আমি বলে দিলাম। তো এরপর আমরা এখানে মার্জিনটা দিয়ে দিব। তো এখান থেকে মার্জিনটা দেওয়া শেষ হলে আমাদের এইখান থেকে আরও 1 ইঞ্চি করে কাপড় আমাদের উপরে ব্যালেন্স রাখতে হবে। আমরা কোমরে এইখানে 1.5 ইঞ্চি নিয়েছি এবং বডির এইখানে আমরা 1/2 ইঞ্চি নিয়েছি। যে কোনো ব্লাউজের ক্ষেত্রে আমাদের কোমরের 1.5 ইঞ্চি আমাদের নিতেই হবে এই কাপড়টা, তা না হলে কিন্তু এই কাপড়টা কোমরের দিকে শর্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই মার্জিনটা দিয়ে দিচ্ছি। তো আমরা বডির এইখানে কিন্তু 1 ইঞ্চি নিয়েছি এবং কোমরে এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। তো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। ব্লাউজের পিছনের গলাটা হবে বড়, তো আমরা পিছনের গলাটা একটু লং করব এবং সামনের পাটটা করব ছোট। তো আমরা এই পুট থেকে আমরা 7 ইঞ্চি নিব গলার ঝোলটা, বা গলার লম্বাটা নিব 7 ইঞ্চি, এবং এদিকে নিব 2.5 ইঞ্চি। গলার চওড়াটা নিব আমরা 2.5 ইঞ্চি। তো আমরা এখানে নিচের দিকেও 2.5 ইঞ্চির একটা মার্জিন দিয়ে দিচ্ছি, এতে করে আমাদের সুবিধা হবে। তো আমি গলার লম্বাটা 7 ইঞ্চি লম্বা আমি বের করে নিয়ে নিলাম। তো এরপর আমাদের এখান থেকে মার্জিনগুলো দিয়ে দিতে হবে। তো আমি এই লম্বার মার্জিন 7 ইঞ্চির মার্জিনটাও আমরা দিয়ে দিব। তো মার্জিনটা দেওয়া শেষ হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইখানে শেপটা ব্যবহার করতে হবে। তো আমরা কিন্তু প্রথমে এইখান থেকে মহড়াটা নিয়েছি বা মুহুরিটা নিয়েছি আমরা 13 ইঞ্চি। তো দেখেন আমরা পুটটা নিয়েছি আমরা 13 ইঞ্চি। তো 13 ইঞ্চির আমরা এইখানে অর্ধেক নিয়েছি 6.5 ইঞ্চি। তো অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই দেখবেন। এরপর আমরা এখান থেকে মহড়ার শেপটা দিয়ে দিব। 6 ইঞ্চির যে মহড়াটা নিয়েছি, এই মহড়ার শেপটা আমরা এখানে দিয়ে দিব। এখানে একটু বিষয় লক্ষ্য রাখবেন, এইখানে বডির যে মার্জিন আছে, এই বডির মার্জিন থেকে 1/2 ইঞ্চি উপরে আপনারা রাখবেন মহড়ার মার্জিনটা, তা না হলে কিন্তু আপনার হাতাটার মুহুরিটা কিন্তু বড় হয়ে যাবে, আপনার হাতাটা কিন্তু ফিটিং হবে না। তো এরপর আমরা এখান থেকে 7 ইঞ্চির যে গলাটা আছে, গলাটার মহড়ার শেপটাও আমরা দিয়ে দিব, গলার শেপটা। তো আমরা গলার শেপটা দিয়ে দিলাম। এরপর আমি দেখাচ্ছি পিছনের পার্টটা। এইখানে আমাদের 4 ইঞ্চি নিতে হবে টিকিনটার জন্য। আমাদের টোটালে আছে এখানে 8 ইঞ্চি, 32 ইঞ্চির জন্য এখানে 8 ইঞ্চি রয়েছে। 8 ইঞ্চির থেকে আমরা এখানে 2টা ভাগ করব। 2টা ভাগের মিডিলে আমরা টিকিনটা ব্যবহার করব। তো এখান থেকে 4 ইঞ্চি নিয়ে আমি এখান থেকে 4 ইঞ্চির থেকে একটা টিকিন ব্যবহার করব পিছনের পার্টে।
তো এটা সব এখানে যদি আপনার 28 ইঞ্চি হয় 27 ইঞ্চি হয় আপনারা এখানে 2 ভাগ করে আপনারা এই মিডল থেকে এই টিকিনটা নিয়ে নেবেন। তো আমি মিডল থেকে টিকিনটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এখন কাটিংটা করে দেখাচ্ছি আপনাদের। তো গলার থেকে আমি কাটিংটা করব। এরপর আমাদের এইখানে যে পুটের এইখানে আমাদের 1/2 ইঞ্চি আপ ডাউন করতে হবে। তো এখানে 1/2 ইঞ্চির একটা শেপ ব্যবহার করতে হবে আমাদের। তো আমি 1/2 ইঞ্চির একটা শেপ ব্যবহার করে এইখান থেকে শেপ অনুযায়ী আমি কেটে নিব। তো যারা ভিডিওতে লাইক করেন না অবশ্যই একটু কষ্ট করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু পিছনের অংশটি বা পিছনের পার্টটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো আমাদের বডিটাও কিন্তু এইখানে আমাদের যে কমরটাও ঠিক আছে এবং আমাদের বডিটাও কিন্তু এইখানে 9.5 ইঞ্চি রয়েছে এবং 1 ইঞ্চি কাপড় আমরা ব্যালেন্স দিয়ে নিয়ে রেখেছি। তো এরপর আমাদের এইখান থেকে কাপড়টা লেবেল করে কেটে নিতে হবে। তো আমরা কাপড়টা এখান থেকে লেবেল করে কেটে নিচ্ছি প্রথমে। তো এই হচ্ছে আমাদের পিছনের অংশ। এখন আমি দেখাচ্ছি কিভাবে সামনের অংশ বা বডির অংশটা কাটিং করতে হয়। সো বডির অংশ কাটিং করার জন্য আমাদের যে কাপড়টা রয়েছে আমরা প্রথমে কাপড়টা নিয়েছি এই সাইড থেকে। এই সাইড থেকে আমরা প্রথমের কাপড়টা নিয়েছি, এবার অপোজিট সাইড থেকে আমরা আমাদের বডির অংশটা কাপড়টা বের করে নিব। তো পিছনের পার্ট থেকে আমাদের সামনের পার্ট মাত্র 1 ইঞ্চি ব্যালেন্স রাখতে হবে। তো আমরা এখানে 10.5 ইঞ্চি নিব। তো 10.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের পিছনের অংশটা আমাদের এখানে বিছিয়ে দিতে হবে। তো বিছিয়ে দেওয়ার পর আমাদের নিচের দিকে আমাদের 1 ইঞ্চি কাপড় আমাদের ব্যালেন্স রাখতে হবে। তো আমরা নিচের দিকে 1 ইঞ্চি কাপড় আমরা ব্যালেন্স রাখলাম। দেখেন 1 ইঞ্চি কাপড় আমি ব্যালেন্স রেখেছি টিকিনের জন্য এবং আমাদের সাইডেও কিন্তু 1 ইঞ্চি কাপড় আমাদের ব্যালেন্স রাখতে হবে। তো আমি সাইডেও 1 ইঞ্চি কাপড় ব্যালেন্স রেখে একটা মার্জিন দিয়ে দিব। তো মার্জিনটা দেওয়ার হলে দেখেন আমাদের 1 ইঞ্চি কাপড় বেশ কম রয়েছে। তো আমি এখান থেকে এই মার্জিনটাও দিয়ে দিব। তো দেখেন 1 ইঞ্চি কাপড় কিন্তু আমি পিছনের পার্ট থেকে সামনের কাপড় ব্যালেন্স রেখেছি। এরপর আমাদের গলাটা নিতে হবে সামনের পার্টের। তো পিছনের চেয়ে সামনের পার্টের গলাটা 2 ইঞ্চি কম বেশ হবে। তো আমি সামনের পার্টের গলাটা নিব 5 ইঞ্চি। পিছনের পার্টে নিয়েছিলাম আমরা 7 ইঞ্চি। তো এখান থেকে 5 ইঞ্চির একটা মার্জিন দিয়ে দিলাম আমি। তো আমি পিছনেরটা নিয়েছি 7 ইঞ্চি এবং সামনের যে গলাটা আছে সেই সামনের গলাটা নিয়েছি আমি 5 ইঞ্চি। তো আমি এখান থেকে সামনের গলার শেপটাও আমি দিয়ে দিব। তো আমি সামনের গলার শেপটাও আমি দিয়ে দিলাম। এরপর যে এরকম আছে ঠিক সেমভাবে আমাদের এটা কেটে নিতে হবে। তো আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের। তো তার আগে বলে নেই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একজন দর্শক হয়ে যাবেন। অনলাইনে কিন্তু আমরা খুব সহজেই এবং ইজি মেথডে কিন্তু এই দর্জি প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের ব্লাউজের সামনের পার্ট পিছনের পার্ট কাটিং করা হয়ে গেছে। সেমভাবে আপনারা এটা পিছনের নিচের দিকে একটু লেবেল করে নিয়ে নেবেন। এরপর আমাদের এখানে 4 ইঞ্চির থেকে আমাদের একটা শেপ টিকিন ব্যবহার করতে হবে শুধুমাত্র এটা সামনের পার্টের জন্য। তো আমরা এখন যে কাজটা করব আমরা সামনের পার্টের একটু তাল পাটটা কেটে নিব। এই তাল পাটটা অবশ্যই কেটে নিব কারণ আমরা এই ব্লাউজটা শুধুমাত্র এক পাশেই পরিধান করব বা ব্যবহার করব, এর জন্য আমরা সামনের পার্টের তাল পাটটা একটু কেটে নিব। তো আমরা সামনের পার্টের তাল পাটটা কেটে নিলাম। 38 ইঞ্চি বডির জন্য ব্লাউজের টিকিনগুলো কীভাবে নেবেন সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যে টিকিনটা ব্যবহার করতে হবে এই লম্বার থেকে এই টিকিনটা নিতে হবে আমাদের শুধুমাত্র 9 ইঞ্চি। এটা 38 ইঞ্চির ক্ষেত্রে 9 ইঞ্চি নিতে হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে এই দিকে যে টিকিনটা থাকবে এটা নিতে হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিলে আমাদের মাঝখানে যে টিকিনটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের মোট 5 ইঞ্চি। তো আমরা এখানে দুইটা পার্ট হবে, আমাদের দুইটা পার্ট মিলে হবে 5 ইঞ্চি। তো আমি এখান থেকে 5 ইঞ্চির একটা বা 2.5 ইঞ্চির টিকিন একটা নিয়ে নিলাম আমি। তো এই টিকিনটা অবশ্যই আপনারা সঠিক মেজারমেন্টটা অনুযায়ী নিয়ে নেবেন। এখানে নিব আমরা 3.5 ইঞ্চি, মানে 3 ইঞ্চির 2 সুত কম। তো এখানে মার্জিনটা আমি দিয়ে দিলাম 3.5 ইঞ্চির। এরপর এদিকে আমরা 4.5 ইঞ্চির একটা টিকিন দিয়ে দিব। তো এখানে 4.5 ইঞ্চির আমি একটা মার্জিন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার 4.5 ইঞ্চির টিকিন। দেখেন এইখানে তিনটার মিডিল, আমাদের এইখানে মিডিল অনুযায়ী আমাদের এইখানে এই 4 ইঞ্চি, এইখানে 4 ইঞ্চির এই টিকিনটা আমাদের ব্যবহার করতে হবে। তো এইখানে আমি 6 ইঞ্চির টিকিনটা দিয়ে দিলাম। এই টিকিনটা নেব আমি 6 ইঞ্চি। এটা কিন্তু আমি মিডিলে নিয়েছি, আমি কিন্তু প্রথমেই এটা দেখিয়ে দিয়েছি এই জন্য আমি আবার দেখালাম না।
তো এরপর দেখেন আমার কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে। আমার পিছনের পার্টের গলাটা একটু বড় থাকবে। তো এই হচ্ছে আমাদের ব্লাউজ কাটিং, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এবার আমি দেখাচ্ছি কিভাবে হাতা কাটিং করবেন। তো হাতার লম্বা ছিল আমাদের 6.5 ইঞ্চি, হাতার মুখটা হবে 15.6 ইঞ্চি। তো আমাদের কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমরা দুইটা পার্ট আমরা চারটা ভাঁজ করে নিলাম। তো দুইটা হাতা আমরা একই সাথে কাটিং করব। 38 ইঞ্চি বডির হাতার মুহুরি নিতে হবে আমাদের 8 ইঞ্চির 2 সুত কম। 8 ইঞ্চির 2 সুত কম নিতে হবে আমাদের 38 ইঞ্চি বডির ব্লাউজের ক্ষেত্রে। তো এখানে আমরা প্রথমে একটা মার্জিন দিয়ে দিব। তো এখানে মার্জিনটা দেওয়া হলে আমাদের হাতার মুহুরির যে শেপটা আছে এই শেপের জন্য আমাদের 3 ইঞ্চি কাপড় নিতে হবে। এটা সব ব্লাউজের ক্ষেত্রে আমাদের এই শেপটা 3 ইঞ্চি নিতে হয়। তো আমরা 3 ইঞ্চি নিয়ে নিলাম। 3 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে আমাদের হাতার লম্বাটা নিতে হবে 6.5 ইঞ্চি। তো আমি এখানে 7 ইঞ্চি কাটবো। তো আমাদের এখানে কাপড় ব্যালেন্স রাখতে হবে কিছু পরিমাণ, কারণ নিচের যে ভাঙাটা আছে ভাঙাটা এবং সেলাইটা। তো এরপর আমি এখান থেকে হাতার লম্বাটা আমি এখানে নিয়ে নিলাম এবং এখান থেকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় আমি এখান থেকে আরও এক্সট্রাভাবে নিয়ে নেব ভাঙার জন্য। এরপর হাতার মুখটা আমরা দিয়ে দিব 15.6 ইঞ্চি এবং মুহুরিটা নিব আমরা 8 ইঞ্চির 2 সুত কম, যেটা আমি প্রথমে বলে দিয়েছি 8 ইঞ্চির 2 সুত কম। এরপর আমাদের 3 ইঞ্চির এই শেপটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে 3 ইঞ্চির শেপটা ব্যবহার করতেছি। এরপর আমাদের এখান থেকে এই মার্জিনগুলো দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের মার্জিন এবং এটা হচ্ছে আমাদের কাটিংয়ের মার্জিন। এটার উপর দিয়ে আমরা কাটিংটা করব, আর প্রথমের যে মার্জিনটা দিয়ে দিলাম সেটা দিয়ে আমরা সেলাইটা করব। তো এবার আমরা খুব সহজে এখান থেকে কাটিং করে নিতে পারবো মার্জিন অনুযায়ী। তো আমি কেটে নিলাম এখন। তো এইভাবে কিন্তু আপনারা হাতাটা কিন্তু খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হাতাটা কেটে নিতে পারবেন সঠিক মেজারমেন্ট অনুযায়ী। তো এরপর থাকতেছে আমাদের গলার কাপড়টা কীভাবে বের করতে হবে। তো আমাদের পিছনের গলাটা কিন্তু ছিল বড়, সামনের গলাটা ছিল ছোট। তো আমি প্রথমে পিছনের গলাটাই কাটিং করে দেখাচ্ছি, যেহেতু পিছনের গলাটা হচ্ছে বড়। তো আমরা এখানে দুইটা কাপড় এইভাবে নিব, কারণ আমাদের গলাটার জয়েন পড়বে। তো এরপর আমরা পিছনের পাটটা নিব প্রথমে। তো পিছনের পাটটা আমাদের এই কাপড়টার উপরে রাখতে হবে। তো এই কাপড়টা আমরা এখানে রাখলাম। তো রাখার পর দেখতে হবে আমাদের কাপড়গুলো লেবেল আছে কি না। তো লেবেল ঠিক রেখে আমরা এই কাপড়টা যেভাবে আমাদের কাটা রয়েছে গলাটা ঠিক সেমভাবে আমাদের কেটে নিতে হবে। তো দেখেন আমরা ঠিক সেমভাবে কেটে নিলাম। এরপর আমরা সামনের পিছনের পাটটা উঠে নিচ্ছি এবং আমাদের এখানে 1 ইঞ্চি কাপড় আমাদের ব্যালেন্স রেখে আমাদের এই কাপড়টা কেটে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু 1 ইঞ্চি কাপড় ব্যালেন্স নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।